নির্বাচন কমিশন তারা যে শপথ ভঙ্গ করছে বারবার এবং একটা দলের প্রতি অনুরক্ত হয়েই কিন্তু শপথ ভঙ্গ করছে। আগের মতো জবরদস্তি করে নির্বাচন করার চেষ্টা করলে নির্বাচন যে কোনো মুহূর্তে ভণ্ডুল হয়ে যেতে পারে। তাহাজ্জুদের পর ভোট কেন্দ্র দখলের এক ধরনের পায়তারা চলছে, অনেকবার এটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বলতে শোনা গেছে। কেন মনে করছেন যে এখন আসলে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে? না, এটা তো আমরা মনে করছি না। এটা তো আপনি যদি বেশ কয়েকটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে এখানে ধানের শীষের বাইরে কেউ কেন্দ্রে আসতে পারবে না, আমরা পাহারা দিব। কেন্দ্র পাহারা দেওয়া এক বিষয়, কিন্তু হলো যে এখানে আর বাইরে কেউ নির্বাচন করতে আসতে পারবে না, এটা প্রত্যক্ষ হুমকি অনেক জায়গায় দেখা হচ্ছে। অন্য রাজনৈতিক দল আপনারা যাদের সাথে নির্বাচন করছেন, জামায়াতের নেতা কর্মীদেরকেও বলতে শোনা গেছে ঢাকায় কোনো আসন কাউকে দেওয়া হবে না। ঢাকায় কোনো আসন কাউকে দেওয়া হবে না, সারা দেশে দেওয়া হবে না। দেওয়া হবে না মানে তো কেন্দ্র দখল করে দেওয়া হবে না তা না। দেওয়া হবে না মানে আপনি মানুষদেরকে, আপনি নেতাকর্মীদেরকে মোটিভেট করেন যে আপনি আপনার মানুষের কাছে যান, আমরা সবগুলো আসনে জিততে চাই। কিন্তু জায়গাটা হলো যে আপনার ধানের শীষে ভোট না দিলে কেন্দ্রে আসতে পারবে না। তারপর হলো যে আপনার 999 কল দিবেন যদি একটা বিশেষ রাজনৈতিক দলের নারীরা আপনার কাছে ভোট চাইতে আসে। তো এই ধরনের যে আপনার প্রত্যক্ষ হুমকি, এই হুমকির পরেও কিন্তু আমরা দেখি দলের কেন্দ্র থেকে আপনার কোনো ধরনের শোকজ করা কিংবা এগুলো নিবৃত্ত করার কোনো ব্যবস্থা হয় না। তো যেহেতু ব্যবস্থা হয় না, আমরা তো চাই একটা সুষ্ঠু নির্বাচন। যেহেতু আপনার এই নির্বাচনটা সামহাও আপনার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র একপাশে হেলে গিয়েছে, নির্বাচন কমিশনকে দেখেন কতগুলো জায়গায় দ্বিচারিতা করছে। নির্বাচন কমিশন তারা যে শপথ ভঙ্গ করছে বারবার এবং একটা দলের প্রতি অনুরক্ত হয়েই কিন্তু শপথ ভঙ্গ করছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। সেই জায়গায় কিন্তু আমরা কোথাও কোনো আলোচনা দেখতে পাই না। এই অবস্থায় যদি আপনি এই মুহূর্তে যদি প্রতিরোধের ডাক না দেন, এই মুহূর্তে যদি তাদেরকে আপনি পাল্টা আপনার তাদের প্রতিহত করার ভয় না দেখেন, তাহলে তো সত্যিকার অর্থে, কারণ আমাদের মাঠের প্রশাসনে কি করতে চাইছেন আপনারা? নির্বাচনটি কি তাহলে পিছিয়ে যাওয়ার এক ধরনের না, নির্বাচন পিছিয়ে যাবে কেন? নির্বাচন 12 তারিখে হওয়ার জন্যই বিএনপিকে বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে, যারা মাঠ পর্যায়ে থাকবে বুঝতে হবে যে এখানে আসলে আগের মতো জবরদস্তি করে নির্বাচন করার চেষ্টা করলে নির্বাচন যে কোনো মুহূর্তে ভণ্ডুল হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে এই যে আপনার বৃহৎ অ্যালায়েন্স যদি মনে করে যে আমরা নির্বাচনে যাব না, তখন আপনি কি করবেন? আপনার মূল জায়গাটা হলো যে আমরা তো নির্বাচন করতেই চাই, কিন্তু করতে গেলে যে পরিবেশটা নিশ্চিত করা প্রয়োজন, যে পরিবেশটা যাদের দ্বারা ব্যাহত হচ্ছে, আপনি তাদেরকে অ্যাকাউন্টেবল করবেন না।